হ্যালো এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, আজকে চলে আসলাম আমি লাইভে। আমি শাহিন, দিনাজপুর থেকে বলছি। তো চলুন আমরা চলে যাব এক ভাইয়ের কাছে। আসলে ভাইয়ের কাছে শুনবো তার জীবনের পরিকল্পনা কি। তো ভাই, আপনার জীবনের পরিকল্পনা কি? জীবনের পরিকল্পনা কি ভাই? আমাদের যে বস্তি এলাকা, এই বস্তি এলাকার ভিতরে সবথেকে বড় জিনিস হলো যে মানুষ টাকা কামাই করে ঠিকই ভাই। প্রতিদিন সে ১০০০, ১২০০, ১৫০০ টাকা ইনকাম করে। আচ্ছা কিন্তু আচ্ছা মানুষ পড়ে গেছে কিসে? মাদকে। আচ্ছা যেমন ৪-৫০০ টাকা একজন কামাই করে নিয়ে আসতেছে, আরেকজনকে দিচ্ছে, আরেক বন্ধুকে যাচ্ছে আরেক বন্ধুর কাছে নিয়ে আসতেছে। আচ্ছা তুই দে ২০০, আমি দিই ২০০। আচ্ছা আচ্ছা যাচ্ছে, মিলাচ্ছে, মিলাই-ঝিলাই একটা করে জিনিস নিচ্ছে। কি জিনিসের নাম? বাবা। আচ্ছা এখানে বসতেছে খাচ্ছে। যার শরীরে মাংসই নাই, আচ্ছা। গোয় নাই মাংস, ওই খায় বাবা। ওই যে একটা গান আছে না? হ্যাঁ হ্যাঁ যে পোলা রাখছে মোষ, খাইতে হ্যাঁ। পারে না, বাবা আবার রেডি করে ফইল। আচ্ছা তো আচ্ছা সেই অবস্থা হয়ে গেছে এখন আমাদের বর্তমান হঠাৎ পাড়া। আচ্ছা তো কামাই রুজি নিয়ে একটা কথা বলি। বিভিন্ন ধরনের বিভিন্ন লোক কাজ কাম করে। তো আচ্ছা। আমাদের হঠাৎ পাড়ার ভিতরে যেমন ফেরিওয়ালা আছে বহুত। ঠিক আছে। একেকটা ফেরিওয়ালা যদি প্রতিদিন ১০০০ টাকা করে ইনকাম করে, আচ্ছা। তো তার মধ্যে ৫০০ টাকা করে প্রতিজনের আরেকজনের মাধ্যমে চলে যায়। কোথায় চলে যায়? এই হোম সেন্টারে। একদিনে হাজিরা না দিলে হ্যাঁ হ্যাঁ পরের দিনে ব্রেন খুলে না। হ্যাঁ চুরি করতে হবে কিভাবে, কার গোয়া মারতে হবে কিভাবে, হ্যাঁ এই পরিকল্পনা নিয়েই বর্তমান হঠাৎপাড়া বা যেকোনো ফেরিওয়ালাই চলতেছে। আচ্ছা আপনারা দেখেন, আগে মানুষ কাঁটা পাল্লা দিয়ে চুরি করতো, এখন মানুষ ডিজিটাল পাল্লা দিয়ে চুরি করে। আচ্ছা আগে মানুষ টাইট দিয়ে চুরি করতো, এখন মানুষ লুজ দিয়ে চুরি করে। আচ্ছা। আগে ঠিক মানুষ আছে। লুজ দিয়ে চুরি করতো, এখন মানুষ ইয়া দিয়ে চুরি করে। ভাই সুন্দর ভাই।